বন্ধুরা, আজ আমাদের টপিক সিম্পলিফাইড পার্টোগ্রাফ। আজ আমরা সিম্পলিফাইড পার্টোগ্রাফ কীভাবে সিম্পলিফাইড ওয়েতে করা যায় সেটাই শিখে নেব। দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাফ। এখানে আমরা ডেটাগুলো পুট করি টু অ্যাসেস দ্য প্রোগ্রেস অফ লেবার। সো পার্টোগ্রাফ ইজ এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন of the progress of labor and assessment of maternal and fetal well-being. মাথায় রাখুন, আমরা পার্টোগ্রাফ করি তিনটে কম্পোনেন্টের উপরে বেশ করে: ম্যাটার্নাল ওয়েলবিং, ফিটাল ওয়েলবিং আর হচ্ছে প্রোগ্রেস অফ লেবার। নাও ইম্পর্টেন্স অফ দ্য পার্টোগ্রাফ। প্রথমত, ইট হেল্পস ইন দ্য আর্লি ডায়াগনোসিস অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কন্ডিশন। যদি আমরা অ্যাসেস করতে পারি যে নর্মাল প্রোগ্রেস অফ লেবার হচ্ছে না বা সার্ভাইকাল ডাইলেটেশন অ্যাকর্ডিং টু টাইম যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না, তাহলে আর্লি ইন্টারভেনশন করতে পারবো এবং আর্লি ম্যানেজমেন্ট করতে পারবো। এইভাবে পার্টোগ্রাফ আমাদের আর্লি রেফারেলেও হেল্প করে। সেকেন্ড, যদি আমরা পার্টোগ্রাফ ঠিকঠাক প্র্যাকটিস করি তাহলে কিন্তু ম্যাটার্নাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি দুটোকেই কমাতে পারবো। পার্টোগ্রাফ করতে যাওয়ার আগে কটা পয়েন্ট মাথায় রাখা কিন্তু খুব দরকার। প্রথমত, পার্টোগ্রাফ কখন প্লট করব? যখন কিনা মা অ্যাক্টিভ লেবারে স্টার্ট হয়েছে, মানে সার্ভাইকাল ডাইলেটেশন 4 সেন্টিমিটার অথবা তার বেশি। আর সার্ভাইকাল ডাইলেটেশনই কিন্তু আমার ফার্স্ট প্লটিং হবে। আর দ্বিতীয়ত, কোথায় আমি প্লট করব? ফার্স্ট প্লটিং কিন্তু সবসময় অ্যালার্ট লাইনের ওপরে হবে। পার্টোগ্রাফে যে যে প্যারামিটার আমাকে হাফ আওয়ারলি পুট করতে হবে সেগুলো হলো: 1 নম্বর ফিটাল হার্ট রেট, যেটা কিনা নর্মাল 120 থেকে 160 বিটস পার মিনিট। কন্ডিশন অফ অ্যামনিওটিক ফ্লুইড, যেটা মেমব্রেন ইনট্যাক্ট থাকলে আমরা লিখব আই, রাপচার হলে আর। আর যদি রাপচার হতে পারে স্পন্টেনিয়াস, হতে পারে আর্টিফিশিয়াল। রাপচার হওয়ার পর যদি আমরা দেখি অ্যামনিওটিক ফ্লুইড মেকোনিয়াম স্টেট, তাহলে লিখব এম, ব্লাড স্টেন্ট হলে বি আর ক্লিয়ার হলে সি। এছাড়া থার্ড ইউটেরাইন কন্ট্রাকশন আর ফোর্থ ম্যাটার্নাল পালস। প্যারামিটার যেগুলো আমাকে 4 আওয়ারলি পুট করতে হবে সেগুলো হলো সার্ভাইকাল ডাইলেটেশন, যেটা নর্মাল 1 সেন্টিমিটার পার আওয়ার ফর প্রাইমারি গ্র্যাভিটা মাদার, আর ফর মাল্টি গ্র্যাভিটা মাদার এটা হতে পারে 1 to 1.5 সেন্টিমিটার পার আওয়ার। এছাড়া ম্যাটার্নাল বিপি আর ম্যাটার্নাল টেম্পারেচার। এবার আসুন একটা সিচুয়েশন নিয়ে পার্টোগ্রাফ প্র্যাকটিস করে নিই। ধরা যাক এমন একটা সিচুয়েশন: মা মিসেস এস দাস, ওয়াইফ অফ টি দাস, এজ 24 ইয়ার্স, প্যারাইটি P1+0, রেজিস্ট্রেশন 1234, ডেট অফ অ্যাডমিশন 21/2/19, অ্যাডমিট হয়েছেন অ্যাট 4 PM। এই ডেটাগুলো এবার পার্টোগ্রাফে পুট করে নিই। এবার চলে এসেছি সিচুয়েশনের ফাইন্ডিংসে, যেখানে 22/2/19 তারিখে 4 PM মায়ের সার্ভাইকাল ডাইলেটেশন 4 সেন্টিমিটার, membrane intact, fetal heart rate 149 beats per minute, uterine contraction 3 and each duration of contraction 35 seconds. এবার গ্রাফে ফাইন্ডিংসগুলো পুট করব। গ্রাফে প্রথমে দুটো অ্যাক্সিস থাকছে, এক্স অ্যাক্সিস বরাবর থাকছে টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকছে সার্ভাইকাল ডাইলেটেশন। এখানে বিগ স্কোয়ার ইন্ডিকেট করছে 1 আওয়ার আর স্মল স্কোয়ারগুলো ইন্ডিকেট করছে হাফ অ্যান আওয়ার। এখানে 4 PM 4 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন, তাহলে ফার্স্ট প্লটিং আমরা স্টার্ট করব অ্যালার্ট লাইন থেকে, আর প্লটিং করব এক্স সাইন দিয়ে। অ্যালার্ট লাইন গ্রাফের 4 সেন্টিমিটার কোথায় মিট করছে সেখানেই হবে আমার ফার্স্ট প্লটিং, এবং সেখানে আমি প্লট করব এক্স সাইন দিয়ে আর টাইম দিলাম 4 PM। এবার মেমব্রেন ইনট্যাক্ট ছিল, তাই অ্যামনিওটিক ফ্লুইডের ঘরে লিখলাম আই। ফিটাল হার্ট রেট 149 বিটস পার মিনিট, এটা হচ্ছে 140। দেখুন এখানে 149 ডট দিয়ে ডিনোট করলাম। এবার ইউটেরাইন কন্ট্রাকশন পুট করার জন্য যদি ইউটেরাইন কন্ট্রাকশনের ডিউরেশন লেস দ্যান 20 সেকেন্ড হয় তাহলে ডট দিয়ে ফিল আপ করবো স্মল স্কোয়ারগুলো, 20 থেকে 40 সেকেন্ড হলে স্ল্যাশ দিয়ে, আর মোর দ্যান 40 সেকেন্ড হলে পুরোটা ডার্ক করব। অ্যাকর্ডিং টু সিচুয়েশন কন্ট্রাকশন 3টে আর ইচ কন্ট্রাকশন ডিউরেশন 35 সেকেন্ড। যেহেতু 20 থেকে 40 হলে স্ল্যাশ দিয়ে ফিল আপ করার কথা, তাই এখানেও 3টে স্মল স্কোয়ার ফিল আপ করবো স্ল্যাশ দিয়ে। এবার নেক্সট প্যারামিটারের ডেটাগুলো বসিয়ে নেব, যেমন ম্যাটার্নাল পালস 80 বিটস পার মিনিট, ব্লাড প্রেশার 120 to 70 mm of Hg, টেম্পারেচার 37.6 ডিগ্রি সেলসিয়াস। আর হাফ আওয়ারলি যে প্যারামিটারগুলো মাপার কথা বলেছিলাম আগেই, যেমন ফিটাল হার্ট রেট আর অ্যামনিওটিক ফ্লুইডের কন্ডিশন, সেগুলো কিন্তু হাফ আওয়ারলি বসে যেতে হবে। এবার নেক্সট পিভি করতে হবে 4 ঘন্টা পরে। ডেটা পুট করার আগে টাইমগুলো লিখে নিই: 5 PM, 6 PM, 7 PM, 8 PM।
4 ঘন্টা পর 8 PM যখন আমরা পিভি করলাম তখন দেখতে পাচ্ছি সার্ভাইকাল ডাইলেটেশন 8 সেন্টিমিটার। এবার 8 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন ওয়াই অ্যাক্সিসের অ্যালার্ট লাইনে গিয়ে 8 PM কোথায় মিট করছে সেই জায়গাটাতে আমাকে ক্রস সাইন দিয়ে ডিনোট করতে হবে। এবার নর্মালি যেহেতু সার্ভাইকাল ডাইলেটেশন 1 সেন্টিমিটার পার আওয়ার, তাহলে এখানে মাদারের সার্ভাইকাল ডাইলেটেশন 4 ঘন্টা পর 8 PM 8 সেন্টিমিটার হয়েছে। তার মানে বলতে পারি যে প্রোগ্রেস অফ লেবার স্যাটিসফ্যাক্টরি। এখন সার্ভাইকাল ডাইলেটেশনের এই দুটি রেজাল্ট 4 PM একটা আর 8 PM একটা নর্মাল গ্রাফের মতোই জয়েন করে দিতে হবে। এর সাথে আদার প্যারামিটারের ডেটাগুলোও এবার পুট করতে হবে, যেমন অ্যামনিওটিক ফ্লুইড কীরকম আছে। অ্যাকর্ডিং টু সিচুয়েশন অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার, তার মানে মেমব্রেন হতে পারে স্পন্টেনিয়াস রাপচার করেছে, তাই এখানে সি লিখলাম আর ডেট অ্যান্ড টাইম অফ মেমব্রেন রাপচার মেনশন করতে হবে। আমি 8 PM দেখেছি, তাই 8 PM স্পন্টেনিয়াস রাপচার অফ মেমব্রেন 8 PM লিখব। এবার ইউটেরাইন কন্ট্রাকশন 4টে, ইচ কন্ট্রাকশন 45 সেকেন্ড। মোর দ্যান 40 সেকেন্ড হলে সেডেড হবে, তাই 4টে স্মল স্কোয়ার সেডেড করা হলো। এরপর পুট করে দেওয়া হবে বিপি 120/70, পালস 82 আর টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। এখন যে ডেটাগুলো হাফ আওয়ারলি পুট করার কথা সেগুলো কিন্তু হাফ আওয়ারলিই করতে হবে, যেমন ফিটাল হার্ট রেট, অ্যামনিওটিক ফ্লুইড কন্ডিশন, ম্যাটার্নাল পালস। এবার দেখুন অ্যাকর্ডিং টু সিচুয়েশন 8 PM আমরা দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন। এখন ম্যাক্সিমাম 10 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন হলে নর্মাল ডেলিভারি হয়, তাহলে হতে পারে নেক্সট পিপি 4 ঘন্টা পর করার আগেই আমাদের নর্মাল ডেলিভারি হয়ে গেল। যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে কোন পোর্শনে রেকর্ডিং করবেন, ঠিক এই জায়গায় রেকর্ডিংটা করতে হবে। কি রেকর্ড করবেন? স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি, তার সাথে লিখবেন ডেলিভারি ডেট, টাইম, বেবি 6 আর ওয়েট অফ দ্য বেবি। এই হলো আমাদের সিম্পলিফাইড পার্টোগ্রাফ নর্মাল প্রোগ্রেস অফ লেবারের জন্য বা নর্মাল ডেলিভারির জন্য। এবার নেক্সট ফেজে আমরা পড়ব যে কিছু অ্যাবনর্মাল সিনারিওতে কীভাবে আমরা পার্টোগ্রাফ ফিল আপ করবো। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।